আজ সকালে উঠে ওয়েদারটা এতটা মানে কুয়াশা ভর্তি ওয়েদার, তো তোমরা তো আশেপাশে দেখতেই পাচ্ছ, মানে সাদা হয়ে আছে চারিপাশ। আর সকালে বেশ ঠান্ডা দিয়েছিল। তো কি আর করব, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালে উঠেই আগে একটু গোবর ছড়া দিয়ে নিচ্ছি। মানে যে একটু মানে লেপা পোছা তো বন্ধই আছে ঘরটা ভাঙার পরে, কিন্তু তাও কি বলো তো, উঠোনের মাঝখানটায় এত ধুলোবালি হয়েছে, মানে উঠোনে এই টাইমে আর কি চলটা মতন ওঠে, তো সেই কারণে বেশ ধুলোবালি হয়েছে। তো আজকে বৃহস্পতিবার যেহেতু, তো ভাবলাম একটু ছড়া দিয়ে নিই। আর একটা তো কারণ আছে, তোমাদের সেটা বলবো অবশ্যই। তো ভিডিওটা তো তোমরা দেখতেই পাবে, আর শেষে সেটা দেখতেও পাবে যে কী কারণে আর কি। তো আজকে বেশি লেপা পোছা নেই, ভাবলাম উঠোনটা ছড়া দিয়ে নিই, আর ঘরটা মুছে নিলে আর কি হয়ে যাবে, তুলসী পিঁড়িটাও একটু লেপে নেওয়া যাবে। তো আমি ছড়া দিয়ে নিয়ে আর কি বাকি সব কাজকর্ম করতে গেলাম, আর মা এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিল। তো মিঠি এখনও ওঠেনি, আর উঠলেও ওর কাকা আর কি ওর কাছে গিয়ে থাকবে, আর যদি কান্না করে তখন তো আমার যেতেই হবে, জামা প্যান্ট পরিয়ে দিয়ে আসবো। তো ততক্ষণে বাইরের কাজগুলো একটু জলদি জলদি করছিলাম। শীতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তাও করতে করতে একটু ঠান্ডা কমই লাগছিল। তো মা ওদিকে উঠোন ঝাড় দিয়ে নিতে নিতে আমি তারপরে হচ্ছে মানে বারান্দা থেকে যে থালা বাসনগুলো থাকে, আমরা তো এখন ওই ঘরেই খাই, তো সেই ঘরের থেকে আর কি সব থালা বাসনগুলো বাইরে নামিয়ে রেখেছি, আর এদিকে চলে এসেছি হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিতে। আর রান্নাঘরটা না আমি কালকে বিকালে আর কি লেপে রেখেছিলাম। তো আজকে যেহেতু এই সকালে আর কি লেপলে এমনিও ভেজা ঘর শুকায় না, তো আগের দিন লেপে রেখেছিলাম, আর কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম, তোমরা সেগুলো দেখতে পাবে আর কি। আমি সেটা হচ্ছে মিনি ব্লগ করেই আর কি আপলোড করেছিলাম। তো যাই হোক, রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মাও এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর এখন হচ্ছে থালা বাসনগুলো নিয়ে কলের দিকে যাব। তো যাই হোক, ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, আর থালা বাসনগুলোও কলের কাছে নিয়ে এই সিঁড়িটা মুছতে এসেছিলাম। কিন্তু এই একটু মুছেছি, তো তখনই ঘর থেকে আওয়াজ এসেছে, কান্না করে উঠলো মিঠি। তো ওকে গেলাম হচ্ছে জামা প্যান্ট পরাতে, আর বাবা উঠে পড়েছে। আর তোমরা দেখতেই পেলে সকালবেলা দুটো শালিক এসেছিলো, তো দুটো শালিক দর্শন করা সকালবেলা জোড়া শালিক খুবই ভালো। তো এমনিতেও আমাদের বাড়িতে অনেক শালিক আসে, খাবার দেওয়া হয়। তো আজকে এই দুটো এসেছে, পরে আবার অনেকগুলো এসেছিলো, তো ওদেরকে আবার একটু খাবারও দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গুড মর্নিংটাই বলা হলো না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। তো যাই হোক, আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর এই যে দেখো কলবারে হচ্ছে সব কিছু সরিয়ে নিচ্ছি। বালতি টালতি এখানে ছিল, কারণ হচ্ছে যে হচ্ছে চালার যে টিনটা ছিল, সেটা হচ্ছে পেছনের যে আমাদের বিড়ি ছাকা চালাটা আছে ওর উপরে না দিতে হবে, কারণ রান্নাঘরটা তো ভাঙা হবে। তো ওইখানে আর কি ওই চালাটা ঠিক করে ওর মধ্যে হচ্ছে কয়দিন রান্না বান্না হবে। তো সেই কারণে আর কি টাইম তো পাই না, বাবা দোকানে চলে যাবে, তো সকালবেলা উঠে আগে এই কাজটা করে নিল। তো দুজনে মিলে এগুলো করেছে, আমরা একটু আর কোথায় ধরবো বুঝতে পারছিলাম না, এই একটু আর কি এগিয়ে এগিয়ে দিলাম। তো যাই হোক, কোনো মতে আর কি দুজনে মিলে আর কি ওটা তুললো। আর একদিন হয়তো মিস্ত্রি নিতে হবে, কারণ পুরোটা তো ওরা দুজন করতে পারবে না। তো যাই হোক, যেটুকু গুছানোর আর কি সেইটুকু গুছিয়ে নিয়েছে। তো অন্যদিন আর কি সকালে না মোটর চালিয়েই আমি বাথরুমে জলটা আর কি ধামা ভর্তি করে নিই, কিন্তু আজকে যেহেতু এখানে কাজ করছে, তো পাইপটা আমি নিয়ে আর কি মোটরটা চালাতে গেলাম না, তো বালতি ভর্তি করেই আর কি ধামাটা ভর্তি করে নিয়েছি। আর কিছু জামা প্যান্ট ছিল, তো সেইগুলো আর কি কেচে নেব, কেচে নিয়ে আর কি আমার নাইটি টাইটি সব কিছু পাল্টেও নেব, আর তারপরেই চলে যাব আর অন্য কাজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখলে সকালবেলা আর কি একটু ছড়া টড়া দিয়ে নিলাম, আর এই যে কাজটা সেরে একদম বাসি নাইটি পাল্টে চা খেয়েছি, মিঠিকে খাওয়ানো হলো, আর রান্নাঘরে চলে এসেছি। তো খাওয়াতে যাওয়ার আগে আর কি কিছু কাজ করে গুছিয়ে গেছিলাম। আর কালকে তোমাদের মিনি ব্লগ করেছিলাম, সেটা তোমরা এখনও আপলোড হয়নি, তো দেখতেই পাবে। মানে কালকে আমি কিছু কাজ গুছিয়ে গেছিলাম, মানে এত সকালে আর কি ওইগুলো করতে গেলে না অনেকটা লেট হয়, তো সেই কারণে অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম। আর এখন এই যে রান্নাঘরে এসে ঝটফট ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে বাঁধাকপিটা এটাও একটু ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। তো চলো, আজকে এই যে রান্নাবান্নায় কিছু হবে। দেবাশিস বাজারে গেল সকালবেলা, একটু চাল টাল এই যে ধরে দিয়ে বাবার সঙ্গে কাজ করে বাজারে গেছে। আর মিঠি এত সময় ঘরেই ছিল, আর টিভি চালিয়ে দিয়েছিলাম। মানে আজকে এত কুয়াশা ওয়েদারটা, মানে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আর কি ঘরে ছিল। এখন এই যে ওর পিপি ডাক দিল, তো চলে গেছে। মা জামা প্যান্ট মেলছে, ফুল তুলবে, ঘরটা মুছবে, আর আমি এই যে রান্নাঘরে চলে এলাম। তো আজকে কেন আর কি এই যে সকাল সকাল রান্না বান্না কী কী হবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কি শেষ পর্যন্ত, অবশ্যই বুঝতে পারবে কী কারণে। তো চলো।
তো দেখো আমি হচ্ছে মিঠিকে খাওয়াতে যাওয়ার আগে এই হচ্ছে বাঁধাকপি যেটা সেটা হচ্ছে ভাপ দিয়ে রেখে গেছিলাম, বসিয়ে দিয়ে গেছিলাম, আর ডালটাও না বসিয়ে দিয়ে গেছিলাম। আর এই যে এইগুলো কাটাকুটি দেখছো সব মশলা সব আমি কালকে করে রেখেছি, কারণ এই সমস্ত কাজ আর কি কুটিনাটি করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর একটু যেহেতু তাড়াহুড়ো করা ছিল তো সেই কারণে বেশি বেলা হয়ে যাবে, তো সেই জন্য এগুলো গুছিয়ে রেখেছিলাম। তো এখন সময় প্রায় হচ্ছে 10টার দিকে, কিন্তু দেখো ওয়েদারের কি অবস্থা, কুয়াশায় একটুও কমেনি, মনে হচ্ছে যেন আরও বৃষ্টির মতন পড়ছে। তো দেখো সব জামা প্যান্ট না আজকে বারান্দাতেই রয়েছে, কিছুই মেলা হয়নি, মনে হচ্ছে যেন বাইরে দিলে আরও বেশি ভিজে যাবে। সকালে যেগুলো ধোয়া হয়েছে সেইগুলো যা হোক একটি দেয়া হয়েছে মেলে। তো এই যে আমি ডালটা হচ্ছে এখন হচ্ছে সম্বারা দিয়ে নেব। তো সকালবেলা আর কি যে শুকনো লঙ্কা টঙ্কা সব বাজার থেকে নিয়ে এসেছে, এগুলো এখন না বোটা ছাড়ানো হয়নি। আর যে কটা এখন লাগবে আমি সেই কটা একটু বোটা ছাড়িয়ে নিচ্ছি, আর ওইগুলো পরে বোটা ছাড়িয়ে আবার কৌটোতে রেখে দিতে হবে। তো অন্য দিন তো রোদে দিয়ে রাখি, কিন্তু আজকে মনে হচ্ছে রোদ নেই, তো অন্য একদিন রোদে দিয়ে নেব আর ছাড়িয়ে নেব বোটাগুলো। আর এখানে মা না কী যেন একটু আর কি রান্নাঘরে এসে বলছিল, তো আমি সেটাই শুনছিলাম। তো যাই হোক আমি ডালটা সম্বারে দিয়ে নিয়েছি, মানে দেওয়ার জন্য আর কি তেল দিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কি মুসুর ডাল করছি। তো এইখানে ডালটা আমি সোমবারে দিয়ে নিয়েছি। আর আজকে না একটু মানে রান্নাঘর থেকে বেরোতে দেরি হবে, তারপরে যদি আমি স্নান করি আবার পুজো দিতে যাই তাহলে আরও লেট হয়ে যাবে। তো সেই কারণে মাকে বললাম কি যে স্নানটা করে আর কি পুজোটা দিয়ে নিতে। তো আমি আগে হচ্ছে মাছ টাছ ভেজে রেখেছিলাম, তো সেইটা আমি মিঠিকে দিয়ে দিলাম, মা একটু খাইয়েও দিয়েছে। আর এদিকে দেখো আমার ডাল, মাছের তরকারি, 5 রকমের ভাজা, এখানে কপির ঘন্ট আর হচ্ছে চাটনি, এই সব কটা জিনিস হয়ে গেছে। এখন শুধু হচ্ছে মাংস আর পাঁপড়ও ভেজে নিয়েছি। তো আজকে এত সব রান্না বান্না কী কারণে তোমাদের আর হচ্ছে ধোঁয়াশায় রাখবো না, বলেই দিচ্ছি। আজকে হচ্ছে আমার হচ্ছে মামা শ্বশুরের মেয়ে, তো টনি, ওর হচ্ছে আমার ননদ, তো ওকেই আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেই কারণেই এই রান্না বান্না। আর আগের দিন যে বাজারে গেছিলাম তোমাদের আর কি দেখিয়েছিলাম, তো ওর জন্যই আর কি শাড়ি কিনতে গেছিলাম। তো যাই হোক দেখো আমি মাংসটাও নামিয়ে নিয়েছি, আর হচ্ছে দেখেছো বাটিতে যেটা সাদা সেটা হচ্ছে পায়েস। তো যাই হোক সব কিছু রান্নাবান্না করে নিয়ে আর কি থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর এই দেখো এই করগুলো করতে করতেই পার্সেল এসেছে। এই যে তোমাদের আগের দিন বলেছিলাম যে মিঠির একটা পার্সেল এসেছে, তো আর একটা আসবে, তো সেটাই এলো। আর এর মধ্যে আছে টনির হচ্ছে মানে আমার ননদের হচ্ছে ব্লাউজ, তো ওর একটু সাইজে সমস্যা হচ্ছিলো, তো সেটা চেঞ্জ করে নিয়ে এসেছে। তো সমস্ত কাজ গুছিয়ে এই যে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখন আমরা হচ্ছে অনুষ্ঠানের মূল পর্বে, তো যেটার জন্য আর কি সকাল থেকে এত ব্যস্ততা, এত তাড়াহুড়ো। তো এই যে হচ্ছে বিয়ের কোণে আর কি মানে আর কিছুদিন পরেই হচ্ছে ওর বিয়ে। তো আজকে আমরা হচ্ছে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছি একটু আগেই। তো মা এখন হচ্ছে ধান দুব্য দিয়ে ওকে একটু বরণ করে নিচ্ছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর এইগুলো হচ্ছে একটু তাড়াতাড়ি করা, মানে হচ্ছে তোমরা তো জানোই আমাদের ঘরটা সব কিছু সরিয়ে ফেলা হচ্ছে, তো রান্নাঘরটাও সারানো হবে, পেছনে রান্না করা হবে। তো তখন আর কি এইগুলো আর কি ওই পেছন থেকে রান্নাবান্না অনেক কিছুর একটু ব্যাপার সমস্যা হবে। তো রান্নাঘরটা থাকতে থাকতে ওকে আগে খাইয়ে দিলাম। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো।
তো যার বিয়ে আর কি, যে ননদ, সে তো বসেছেই, তার পাশে আমার আর একটা ছোট্ট ননদ, আর ওই পাশে বসেছে একটা ছোটো মনা। তো সবাইকেই খাইয়ে দিয়েছি। আর হচ্ছে আমার দুষ্টুকে নিয়ে আমি পাশে প্রথমে বসেছিলাম, কিন্তু আজকে এত দুষ্টুমি করছে, আজকে দুপুরে ঘুমোয়নি। আর ওয়েদার এত খারাপ, মানে স্নান করিয়েছি একদম কোনো রকমে অল্প জল দিয়ে। মানে এখন প্রায় হচ্ছে 2-2:30 বাজে, কিন্তু এখনও রোদ ওঠেনি, মানে হালকা একদম মানে কুয়াশায় ভর্তি। তো এখন হচ্ছে ওরা খাওয়া দাওয়া পর্ব শুরু করেছে আর কি, বেলা হয়ে গেছে, সকাল থেকে তো না খেয়ে আছে। তো এই গুছিয়ে নিয়ে আমরাও কোনো মতে আর কি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আজকে একবার করেই হলো আর কি, সকাল থেকে হয়নি, একবারেই খেয়ে নিলাম আর কি 2-2:30 দিকে। আর এই যে দেখো, দুষ্টুটা একটুখানি খেয়ে আর কি না খাওয়ার মতন ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়েছে, তো ভাবলাম আমি একটু এই তোমাদের এটা দেখিয়ে দিই। সকালে তো আর কি, সকালে বলতে দুপুরে এসেছিলো, তখন আর টাইম হয়নি দেখানোর। এটা হচ্ছে মিঠির আর একটা লেহেঙ্গা। তো এটা হচ্ছে সাদা আর হচ্ছে পিঙ্ক কালারের। তো তোমাদের বলছিলাম যে দুষ্টুটা ঘুমিয়েছে, একটু দেখিয়ে দিই, কিন্তু এটা বলার সঙ্গে সঙ্গেই মানে হাফ ভিডিও করতে না করতেই উঠে পড়েছে, মানে 5 মিনিটের ঘুম। তো উঠে ও যথারীতি উনিও দেখছে আর কি ওর কী জন্য কী আনা হয়েছে। তো যাই হোক, এটার পেছনে দেখো এরকম পিঠে সিস্টেম আর কি, নিচের থেকে বাঁধা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আগের একটাও দেখিয়েছি, সেটা হচ্ছে সাদা আর লাল, আর এটা হচ্ছে পিঙ্ক আর সাদা। তো যাই হোক, আমার তো এটা বেশ পছন্দ হয়েছে, সেই কারণেই অর্ডার করা। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দুটো লেহেঙ্গাই না আর কি মিশো থেকে নেওয়া। তো যাই হোক, সন্ধ্যা দেওয়া পর্ব শেষ হয়েছে, আর আমরা এখন এই যে দুষ্টুমি করতে একটু খাটের উপরে দেখো উঠে পড়েছে। দুষ্টুটা কী করছে, একদম শুয়ে পড়েছে। তো এই এখন একটু সবাই মিলে এখানে বসে আর কি একটু জিরিয়ে নেওয়া সন্ধ্যার পরে। তো তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। তো আজকে তো দুপুরের খাওয়া দাওয়া বেশ আর কি সন্ধ্যা হয়েই গেল প্রায় খেতে খেতে। আবার দেখো দেবাশিস নিয়ে চলে এসেছে ফুচকা। তো পেটেই জায়গা না থাকলেও কিন্তু ফুচকা তো মানে জিভে তো জল, মানে ফুচকা দেখলেই আর কি জিভে জল আসে। পেটে খিদে থাকুক না থাকুক, কিন্তু চোখে মুখে তো লোভের খিদে। তো যাই হোক, তারপরে সবাই মিলে আবার একটু ফুচকা খেয়ে নিলাম। তো এরপরে আছে রাতের রান্না। তো তারপরে আর সেটা আর তোমাদের দেখালাম না, আর রাতে তো শুধু ভাতই করব, সব কিছুই আর কি মোটামুটি আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন গুড নাইট, টাটা।